বাড়িতে সুজি থাকলেই মাত্র 10 মিনিটে এই হেলদি ও টেস্টি টিফিন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। এতটাই তুলোর মতো নরম তুলতুলে হয় আর এতটা টেস্টি এবং এত কম সময়ে সহজে বানিয়ে নেওয়া যায়। রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। আর এইভাবে একবার বানিয়ে দেখুন এবং কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট টিফিন রেসিপি কেমন বানাচ্ছি দেখে নিন। প্রথমেই দেখুন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি, অর্থাৎ এখানে আমি 100 গ্রাম সুজি নিচ্ছি। আর যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপের মাপ করে 1.5 কাপ জল দিচ্ছি। তারপরে 5 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তাতে সুজিগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আর জলটাও আগে থেকে অনেকটা টেনে যাবে আর সুজিগুলো দেখবেন বেশ সুন্দর পাকের মতন একেবারে নরম হয়ে যাবে। তখন এই সুজিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর জল সমেত সুজিগুলোকে নিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারে বেশ ভালো করে বেটে নিচ্ছি। একেবারে স্মুথ ও ক্রিমের মতন একটা টেক্সচার আসবে। মিশ্রণের ঘনত্ব থাকবে এই রকম মিডিয়াম ঘনত্বের। এর সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে নেব। তবে এই মিশ্রণটাকে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে ব্লেন্ডার ধুয়ে আরও হাফ কাপ জল এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে হাফ কাপ জল ব্লেন্ডারের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে একসঙ্গে জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্লেন্ডারের গায়ে যে সুজিগুলো লেগেছিলো সেগুলো বেশ ভালো করে ধুয়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা চা চামচের হাফ চামচ লবণ দিলেই হবে। লবণটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পরোটাগুলোকে একেবারে তুলোর মতো নরম তুলতুলে বানাতে হলে এর সঙ্গে 1 থেকে 1.5 চামচ ময়দা অ্যাড করতে হবে। শুধু সুজি দিয়ে বানালে পরোটাগুলো বানাতে গেলে একটু মোটা মোটা হয়ে যাবে এবং একটু ফেটেও যেতে পারে। তবে এর মধ্যে যদি 1 চামচ ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন একেবারে তুলোর মতো নরম হবে এবং বানানো অনেক সহজ হবে। আরও সামান্য অল্প একটু জল দিলাম, যেহেতু এখানে ময়দা দিয়েছি তাই সামান্য অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবেন মিশ্রণটা একবারে রেডি হয়ে যাবে। একটা আঙুল বা স্প্যাচুলা একটু ডুবিয়ে দেখে নেবেন যে আঙুলটা বেশ ভালোভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে মিশ্রণ একেবারে ঠিকঠাক আছে। এখন মিশ্রণটা রেডি করে নিয়েছি। তারপরে এদিকে 2টো ডিম একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পরোটা কিংবা এই টিফিনগুলো বানাতে গেলে কিন্তু বেশি উপকরণ লাগবে না। শুধু সুজি এবং ডিম দিয়ে সহজে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার 10 মিনিট সময়ের মধ্যে। 10 মিনিটে এত সুস্বাদু হেলদি একটা টিফিন বানানো যায়, রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। তারপরে দেখুন ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন একটি তাওয়াকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে আমি 1 ফোঁটা তেল দিলাম। 1 ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটাকে তাওয়াতে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি। তারপরে মিডিয়াম আঁচে তাওয়াটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে। একটু রুটির মতন শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর যতটা পাতলা করে নেওয়া যায় ততটাই পাতলা করে নেবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচে থাকবে, মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, তাহলে দেখবেন ব্যাটারটা গোল করতে সুবিধা হবে। যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে তাওয়াতে আটকে যাবে, তাতে ভালোভাবে স্প্রেড করতে পারবেন না। তাই একেবারে লো ফ্লেমে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে গোল শেপে রুটি বানাতে হবে। তারপরে ওপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে, সাইডগুলো ছেড়ে আসবে, তারপরে সেই ডিমের ঘোলা থেকে অল্প অল্প ডিমের ঘোলা এইরকম উপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে অপর পাশটাকেও উল্টে দিয়ে ঠিক একইভাবে অপর প্রান্তেও একই রকম ডিমের ঘোলাটা লাগিয়ে দিচ্ছি। আরও সামান্য 1 ফুট থেকে 2 ফোঁটা তেল এর উপরে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে ডিম পরোটা। এই রকম ডিম পরোটা শুধু খালি মুখেই খাওয়া যায় না, যদি এগরোল বানাতে চান তাহলে বেলার ঝামেলা ছাড়া এইভাবে সহজে তুলোর মতো নরম তুলতুলে এগরোল বানিয়েও খেতে পারেন। এইভাবে সুজি ও ডিম দিয়ে দারুণ স্বাদের এগরোল বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ঝামেলাটাও অনেক কম, মাখামাখির ঝামেলা বা বেলাবেলির ঝামেলায় ছাড়া এইভাবে সহজেই বানিয়ে ফেলতে পারেন তুলোর মতো নরম তুলতুলে ডিম পরোটা কিংবা এগরোল। টিফিনে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এগুলো শুধু খালি মুখেও খেতে পারবেন, না হলে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখুন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। আর কতটা নরম হয়েছে দেখুন, একটা মুঠোর মধ্যে ভরে নেওয়া যাচ্ছে, এতটাই তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। যেমন নরম তুলতুলে হয় তেমন ভীষণ টেস্টি হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন।
বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।